নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে শিমের ভর্তা। শিমের ভর্তা অনেকেই আমরা অনেক রকমভাবে বানিয়েছি। কেউ নিরামিষভাবে বানাই, কেউ হয়তো পেঁয়াজ রসুন দিয়ে বানাই। আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। দেখো, এই শিমের ভর্তাটা বানানোর জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এখানে বেশ গোটা 12-15টা মতো চিংড়ি মাছ আছে। আর লাগবে হচ্ছে আমার একটু পেঁয়াজ কুচোনো, একটু বড় সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, একটু ফোড়নের জন্য আর বাটার জন্য লাগবে কালো জিরে। আর এখানে 300 গ্রাম মতো শিম আছে, তাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দুদিক থেকে যে শিরাগুলো থাকে শিমের সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। কেননা যখন বাটার পর না মুখে ওই রোঁয়াগুলো পড়লে একদম ভালো লাগে না খেতে। আর এর জন্য লাগছে হচ্ছে আমার কাঁচা লঙ্কা, যেহেতু এই লঙ্কাগুলো একটু ঝাল কম বলে আমি 4টে মতো নিয়েছি। আর একটু ফোড়নের জন্য শুকনো লঙ্কা, আর এখানে কয়েক কোয়া রসুন। এবার দেখো আমি কিভাবে বানাবো। এবার আমাকে নিতে হবে একটা মিক্সিং জার। তার মধ্যে আমি অল্প একটু ফোড়নের মতো কালো জিরে রেখে দিয়ে বাকি কালো জিরেটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর বাকি শিমগুলো সবকটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জল কিন্তু দেব না, চেষ্টা করব জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে। আর রসুনটা দেব আর কাঁচা লঙ্কাটা দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। দেখো, বানানোর সময় আমি অল্প 1 চামচ মতো জল দিয়েছিলাম। যদি খুব প্রবলেম হয় তোমরাও কিন্তু 1-1.5 চামচ জল এর মধ্যে দিতে পারো, তবে যতটা জল কম দেওয়া যায় ততটাই ভালো। এবার এটা আমায় করব হচ্ছে সর্ষের তেলে। সর্ষের তেলেই টেস্টটা বেশি ভালো আসে, তাই এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম। মোটামুটি 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল এর মধ্যে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করে তুলে নিয়ে তারপর এর মধ্যে দেব পেঁয়াজ, এই ফোড়নটা কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচিটা। চিংড়ি মাছগুলোর কিন্তু খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এই যে পিঠের কাছে যে কালো মতো রোয়া থাকে সেটাকেও কিন্তু বার করে ভালো করে পরিষ্কার করে নেবে। ওর চিংড়ি মাছের কিন্তু ওই কালো জিনিসটাই আমাদের শরীরে বেশি ক্ষতি করে, তাই সবসময় চেষ্টা করতে হবে ওই কালো অংশটাকে বাদ দিয়ে দিতে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তুলে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর কালো জিরে এগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। শুকনো লঙ্কাও দুটো ভেজে প্রথমে আগে তুলে রাখবো, কারণ শুকনো লঙ্কা ভাজাটা ভর্তার সাথে মাখলে কিন্তু খুব ভালো খেতে হয়। এবার চিংড়ি মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে কি করব, এই মিক্সিং জারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টের মধ্যে দিয়ে আর একবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব। পেঁয়াজটাকে ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে শিমের যে বাটা, শিম, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন আর চিংড়ি মাছ ভাজা, এগুলো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা মেশানোর পর কিন্তু কন্টিনিউ এবার নাড়তে হবে খালি, কারণ আর ভালো করে ভাজা ভাজা করতে হবে, কারণ শিমটা তো আমার কাঁচা ছিল। অনেকে এটা সিদ্ধ করে দেয়, তা আমি কাঁচা অবস্থায় করি। সেই জন্য ভালো করে নেড়ে নেড়ে এটা ভাজা ভাজা করব। আমি কিন্তু এর মধ্যে এখনও নুন মেশাইনি, নুনটা আমি নামাবার আগে দেব। এইভাবে নেড়ে নেড়ে একে একদম শুকনো করে নেব। অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দেব আমি হচ্ছে নুন। নুনটা যে যার তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর দেব অল্প একটু চিনি। চিনি যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এর মধ্যে দেব। ব্যাস,
এবার আরও বেশ কিছুক্ষণ একটু নাড়বো, তারপর পেঁয়াজ ভাজাটা এর সাথে মিশিয়ে দেবো। এবার এই শুকনো লঙ্কাটাকে একটু হাত দিয়ে মেখে নেব, দুটোকে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য, আর দুটোকে হাত দিয়ে একটু মেখে নেব। মেখে পেঁয়াজের ভাজাটা আর শুকনো লঙ্কাটা এর সাথে মিশিয়ে দেব। দিয়ে অলমোস্ট আমার কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি শিমের ভর্তা। এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার শিম ভর্তা রেডি। এবার এটাকে নামিয়ে নিই। অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি শুকনো করে নিয়েছি। এবার নামিয়ে সার্ভ করব। আমার রেডি হয়ে গেছে শিম চিংড়ির ভর্তা। তোমরা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। খুব ভালো হয় খেতে, দারুণ খেতে হয়। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।